আমরা একটু নূরের একটু স্বপ্নবাজ মানুষ, আমরা ওনার মুখ থেকে কিছু কথা শুনতে যাচ্ছি। তো দর্শক দেখতে থাকুন আমাদের নিয়মিত আয়োজন। তো ম্যাডাম, আপনি যে মানে মিডিয়াতে আসছেন, তো এখানে আমি শুনতে পারলাম যে ইতিহাস 2 নামে একটা সিনেমা শুরু হতে যাচ্ছে। তো এই সিনেমাতে নাকি আপনি নায়িকা হিসাবে সিলেক্ট হয়েছেন। তো ওটা শুনে আমি আপনার বাসায় চলে আসলাম। তো দর্শক জানতে চাচ্ছে যে আসলে বিষয়টা কতটা সত্য। জি, বিষয়টা সত্যি। আমি ইতিহাস 2 সিনেমায় মেন নায়িকা। আর শুরু করতে যাচ্ছি সিনেমাটা। আশা করি দর্শকের ভালো লাগবে। অনেক একটা ইতিহাস নিয়ে সিনেমাটা দর্শকের অনেক ভালো লাগবে। আর দর্শককে বলবো, দর্শক হলে গিয়ে সিনেমা দেখবেন এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো সামনে। তো আপনি মানে ফিল্মে আসার পিছনে, মানে ইন্ডাস্ট্রিতে আসার পিছনে আপনার আসলে মূল উদ্দেশ্য কী, বা আপনি স্বপ্নটা কিভাবে দেখছেন, বা কিভাবে আপনি দর্শকদের মাঝে আসতে চাচ্ছেন? জি, চলচ্চিত্রে আমার একটা পছন্দ জায়গা। চলচ্চিত্র আমার খুব পছন্দ। ছোট থেকে দেখি আমি নাচ গান নিয়ে অ্যাক্টিং, অভিনয়, এই নায়ক নায়িকা দেখে আমার মানে অনেক ভালো লাগে। খুব ইচ্ছা ছিল যে আমি মিডিয়ার সামনে একদিন আসবো। আমাদের বড়াপুরা যারা কাজ করেছেন, পূর্ণিমা, মৌসুমী, সাবার, ববিতা, আপনাদের অনেক আমার ভালো লাগে। তাদের মতো আমি একজন মানে কাজ করতে চাই, একদিন বড় হতে চাই। তারা আমাদের হৃদয়ে সারা জীবন বেঁচে আছেন, থাকবেন। আমিও তাদের মতো বেঁচে থাকতে চাই দর্শকদের মাঝে। হ্যাঁ, দর্শকদের মাঝে। তো আসলে আপনার কথা শুনে অনেকটাই ভালো লাগলো। আচ্ছা, তো ইতিহাস 2 সিনেমাটার মানে গল্পটা সম্বন্ধে কি আপনি কিছু বলতে পারবেন? জি, ইতিহাস সিনেমা মানে তো ইতিহাস নিয়ে আমাদের মুভি। ইতিহাস 1 দেখেছেন, আর ইতিহাস 2 অনেক থেকেও বেটার একটা ইতিহাস নিয়ে মুভি বানাচ্ছে। এটা দেখবেন, দেখলেই বুঝবেন, অনেক ভালো লাগবে আপনাদের। আশা করি আপনারা মিস করবেন না। আচ্ছা, আপনি যে এর আগে আর কোনো সিনেমায় বা নাটকে কোনোটায় অভিনয় করছেন কিনা, এটা কি জানতে পারি? জি, করেছি, নাটক করেছি, বিজ্ঞাপন আর মডেল, র্যামে মডেল, র্যাম শো করেছি। আর নেক্সট ইতিহাস আমার ফার্স্ট মুভি, ফার্স্টই আমি নায়িকা নিয়ে কাজ করতেছি। আমার অনেক মানে সামনে আরও কাজ করেছি, বাট আমি সামনে আরও বড় কিছু করতে চাই। দর্শকের যদি ভালো লাগে, দর্শক আমার পাশে থাকলে আমি সামনে আরও এগোতে চাই। আচ্ছা, আপনার কি এর মধ্যে আর কোনো মুভিতে কোনো সাইনিং হয়েছে কিনা, বা চুক্তিনামা হয়েছে কিনা, বা কেউ আপনাকে ডাকছে কিনা, এই বিষয়ে কি জানতে পারি? জি, আমার ইতিহাসের বাদেও আমার আরও 2টা মুভি কথা চলছে, বাট সাইনিং হয় না এখনো। শিওর আমার আরও 2টা মুভি মানে আসবে দর্শকের মাঝে। মানে আলোচনা কি চূড়ান্ত হয়েছে এই ধরনের কিছু? আলোচনা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার মুখ থেকে শুনে অনেকটাই ভালো লাগলো। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এটা কি জানতে পারি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি বড় কিছু হতে চাই। মিডিয়াতে কাজ করব। মিডিয়ার বড় মানে সিনেমা নায়িকা যেহেতু আমি হয়েছি, নেক্সট টাইম আমি নায়িকাই থাকতে চাই। নায়িকা হিসাবেই আমি মানুষের কাছে সমালোচনা বা আলোচনা সব কিছুতে আমি নায়িকাই হয়ে থাকতে চাই। মানে বাংলাদেশের সিনেমাই করব, আর সামনে এবার ভিডিওতেই থাকবো, এটাই আশা আর কি। মানে আপনি শুধু কি নায়িকা হতে চাচ্ছেন, না একজন অভিনেত্রী হতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই, যে নায়িকা সেই তো অভিনেত্রী, অভিনেত্রী ছাড়া তো নায়িকা হওয়া যায় না। না, এখন ঘটনা হচ্ছে যে যেমন শাবানা ম্যাডাম বা মৌসুমী ম্যাডাম
বা শাবনূর ম্যাডাম ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা শুধু বলে যে আমি ভালো একটা অভিনেত্রী হতে চাই, আমি মানে নায়িকা হওয়ার অত আগ্রহ নাই, কিন্তু আমি একটা ভালো অভিনেত্রী হতে চাই যার মাধ্যমে আমি সারা জীবন মানুষের কাছে বেঁচে থাকবো। হ্যাঁ, মানে এই ধরনের কিছু। তা আপনি কি নায়িকা হতে চান না অভিনেত্রী হতে চান? দুইটাই হতে চাই, নায়িকা এবং অভিনেত্রী। এর আমি কি আচ্ছা, আপনার কথা শুনে অনেকটা ভালো লাগলো। যাক, এখন বিষয়টা হচ্ছে যে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে বলছি যে আমি নতুন, আর একেবারে পড়ানো না, বাট আমি নিউ কাজ করতেছি, শুরু করছি, আর নেক্সট টাইম আর করতে চাই। দর্শকের যদি ভালো লাগে তাহলে আমাকে পাশে রাখতে চাইলে দর্শক আমি কাজ করবো, এগিয়ে যাব, বাট উপরে উঠবো। দর্শক আমার পাশে থাকতে, মানে বলবো দর্শককে যে আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে, আমার কমেন্ট করে জানাতে আমার কোনো যদি ভুল হয়ে থাকে সেগুলো আমার ধরেই দিতে, আমি সেগুলো শুধরে নিব এবং আরও সামনে এগোনোর, আরও ভালো কিছু করার চিন্তাধারা। মানে দর্শক আপনাকে উৎসাহ যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আরো ভালো কিছু করতে চাচ্ছেন, এই তো? এই তো জি, দর্শকের উপরে নির্ভরশীল। দর্শক যতদূর এগিয়ে নিয়ে যাবে আমি ততদূরই যেতে রাজি আছি।